গত 2021 সালের বিধানসভা ভোটের ঠিক দুদিন আগে ভরতপুর বিধানসভার বিধায়ক ভরতপুর বিধানসভা নিয়ে যেটা বলেছিলেন হুবহু পাই টু পাই মিলে গেছিল। তখন উনি বলেছিলেন কংগ্রেস ওখানে কমাই চলে গেছে, 1 নম্বরে তৃণমূল, 2 নম্বরে উঠে আসবে বিজেপি এবং 3 নম্বরে যাবে কংগ্রেস। একদম আমরা দেখেছিলাম পুরোটাই মিলে গেছিল। ভোটের দুদিন আগে আমরা সরাসরি লাইভ দেখেছিলাম। আজকেও আমরা এসেছি 11 তারিখ, আগামী 13 তারিখে বহরমপুর লোকসভা ভোট। আজকে কি বলেন বিধায়ক হুমায়ুন কবির বহরমপুর লোকসভা নিয়ে, আসুন আমরা শুনবো। হ্যাঁ, কি হবে? গতবারে পুরো মিলে গেছিল আমার মনে আছে। আপনি যা বলেছিলেন 40 থেকে 50,000 ভোটে জিতবো, ঠিক তাই হয়েছিল। 43,000 সামথিং ভোটে আপনি জিতেছিলেন। এবার বহরমপুর লোকসভায় কি হতে চলেছে? দেখুন, আমাদের যে অ্যাজামশন বা যে প্রেডিকশন, আমরা মাঠে ময়দানে গ্রামগঞ্জে রাস্তায় চায়ের দোকানে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করে রাজনীতিটা করি। তাদের যা পালস বুঝি, তারা যে ধরনের আলোচনা করে বা তারা যে ধরনের মানুষকে পছন্দ করে বা যে দলকে বর্তমানে বেশি লাইক করে বা পছন্দ করে, তাতে এখানে পরিষ্কার যে বহরমপুর লোকসভা নির্বাচনের ফল এবার তৃণমূলের পক্ষে যাচ্ছে। ইউসুফ পাঠান নির্বাচনে জয়লাভ করছে। এইবার যদি বলেন বাকি আর 2 জন প্রার্থী, এখন পর্যন্ত আমার যে হিসাব, তাতে বিজেপি যদি বিজেপির ভোটটা তাদের প্রার্থীর পক্ষে করে, যদি, কিন্তু কেন বলছি যে বিজেপিকে বিশ্বাস করা খুব মুশকিল। বিজেপি লাস্ট মুহূর্তে এসে গত 2019 সালে এই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর বহরমপুরের 5 বারের সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এক জোয়ারদারকে না জোরদারকে নিয়ে এসেছিল বালুরঘাট থেকে। সে শুধু বলতো আমি যোগ্য করে ভোটে জিতব, সে কোনো লোকের কাছে যেত না। এটা না যাওয়ার কারণ আমরা গণনার দিনে বুঝতে পেরেছিলাম যে গোটা পশ্চিমবাংলার 42টা সিটের মধ্যে এই জোয়ারদার সব থেকে কম ভোট পেয়েছিল, 1,43,000। তো স্বাভাবিকভাবে সেটা অধীর চৌধুরীকে জিততে সহযোগিতা করেছিল, কারণ বিজেপি ভোট কম টানা মানেই অধীর চৌধুরীর পক্ষে ভোট গিয়েছিল এবং 80,667 ভোটে অধীর চৌধুরী জিতেছিল। এবারে বিজেপি যদি তাদের নিজের নাক কেটে অন্যজনকে সাপোর্ট করতে চায় বা অধীর চৌধুরীর পক্ষে যায়, সেক্ষেত্রে অধীর চৌধুরীর সঙ্গে ইউসুফ পাঠানের কন্টেস্ট হবে। আর বিজেপি যদি নিজের ভোটটা নিজের পক্ষে নেয়, নির্মল সাহার পক্ষে নেয়, তাহলে অধীর চৌধুরী 3 নম্বরে থাকবে। সে এই ভোটে 5 বারের সাংসদ হলেও আমার 2021-এর ভোটের যে হিসেব, 2022-এ 3টে পৌরসভা বেলডাঙ্গা, কাঁদি, বহরমপুর এবং 2023-এর যে ত্রিস্তর পঞ্চায়েতের রেজাল্ট, এই 3টে রেজাল্টের যদি সম্মিলিত একটা স্টাডি আমরা করি বা আলোচনা করি, তাহলে কোনো জায়গাতেই অধীর চৌধুরী 3 নম্বরের থেকে 2 নম্বরে উঠে আসারও কোনো সুযোগ নেই। মানুষের যে ধরনের সংগঠনের অধিকারী তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে, আজকে মানুষ কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটি, বিভিন্ন পরিষেবা মমতা ব্যানার্জির গভর্নমেন্টের কাছ থেকে পাচ্ছে। এবং কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করেছিল 100 দিনের কাজ, সে টাকাও মিটিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি এবং সরকার। এবং এখনও আবাসন প্রকল্পের 33 লক্ষর মধ্যে 11,33,000 মানুষকে মমতা ব্যানার্জি বলেছে ভোট পর্ব মিটে গেলেই আবাসন প্রকল্পের টাকাও মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে, যারা বেনিফিশিয়ারি আছে, সেই বেনিফিশিয়ারিদের বাড়িতে বাড়ি করে দেওয়া, তাদের আচ্ছাদন করে দেওয়ার টাকা দিয়ে দেবেন। এই যে মমতা ব্যানার্জির যে পশ্চিমবাংলার মানুষের প্রতি যে দায়বদ্ধতা, তাদেরকে যে পরিষেবা প্রদান করাতে প্রায়োরিটি দেন, মানুষ অত অকৃতজ্ঞ এখনো হয়নি। আর এমন কিছু ঘটেনি যে 2021-এর যে প্রেডিকশন, 2021-এর যে শোধ,
তৃণমূলের পক্ষে, 2022-এ পৌরসভায় যে স্রোত, 2023-এ তিস্তর পঞ্চায়েত নির্বাচনে যে স্রোত, সেটার ব্যতিক্রম কিছু হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, তাহলে এবার ইউসুফ পাঠান কত ভোটে জিততে পারে? আমার অ্যাজাম্পশন মিনিমাম মার্জিন 1.5 লক্ষ এবং ম্যাক্সিমাম সেটা 2.5 লক্ষতেও পৌঁছাতে পারে। 1.5 থেকে 2.5 লক্ষ ভোটের মার্জিনে ইউসুফ পাঠান 1 নম্বর হবে এবং জিতবে। তারপরে 2 আর 3-এর লড়াইটা অধীর চৌধুরী আর নির্মল সাহার মধ্যে হবে। হ্যাঁ, আপনার কথায় যেটা বুঝছিলাম যে এখানে গটাপের একটা ব্যাপার আসছে। আজকেও বহরমপুরে শুনছি যে অধীর চৌধুরী গাড়িতে ফুল ছুঁড়েছে বিজেপি জেলা সভাপতি এবং ক্যান্ডিডেট, তারা যখন যাচ্ছিল মুখোমুখি। কিছুদিন আগে দেখেছিলাম তাদের হাতাহাতির পর্যায়ে চলে গেছে, আজকে ফুল ছড়া। এটা কি আপনার মনে হচ্ছে যে কোথাও একটা গটাপের কোথায় একটা কিছু গন্ধ পাচ্ছি? সাধারণ মানুষ সেটাই ভাববে, কারণ কদিন আগে শক্তিপুরের একটা ছোট ইনসিডেন্ট ঘটনাতে 2-1 জন ইনজোর হয়েছিল। সেই ইনজোর পার্সনকে মেডিকেল কলেজে আমি এখান থেকে রেস্কিউ করে শক্তিপুর বিপিসিতে পাঠিয়েছিলাম। বিপিসি থেকে আবার ট্রিটমেন্টের জন্য মেডিকেল কলেজে পাঠিয়েছিল। তো তাদের ইনজোরের খবর শুনে অধীর চৌধুরী হসপিটালে একজন পেশেন্টকে দেখতে গিয়েছিল। এর ভিতরে কোনো রং দেখা দরকার নেই, কোনো কালার দেখার দরকার নেই, কোনো কিছু বলারই প্রয়োজন নেই। একটা ইনজোর মানুষ, আহত মানুষ, তাকে দেখতে গিয়েছে। সেখানে এই সাকারাপ সরকার সেখানে মেডিকেল কলেজে গিয়েও গো ব্যাক স্লোগান দিতে গিয়েছিল অধীর চৌধুরীকে। অধীর চৌধুরী মেজাজ হারিয়ে ওকে গলা ধাক্কা দিয়েছিল। তা আমরা আজকে আবার দেখলাম যে সেই সাকারাপ সরকার আর তাদের দলের ক্যান্ডিডেট ডক্টর নির্মল সাহা, তাদের ভেতরে অনেক আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা অনেকেই জানে, আমরাও জানি। কিন্তু ওপেন লালদিঘির রাস্তায় অধীর চৌধুরীর প্রতি পুষ্পর্ঘ্য দিচ্ছে বিজেপির ক্যান্ডিডেট এবং তার দলের গলা ধাক্কা খাওয়া জেলা সভাপতি। এখান থেকেই মানুষ বুঝতে পারছে। ওই জন্যই বলছি যে এদের 2 কে হবে আর 3 কে হবে, এটা প্রেডিকশন করা খুব শক্ত কাজ। ওটা ভোটের দিনেই, কাউন্টিংয়ের দিনেই ওটা প্রমাণিত হবে যে কে কার পক্ষে ছিল, কার সঙ্গে কার আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু ইউসুফ পাঠান জিতবে, এই জয় নিয়ে 1%ও কোনো সন্দেহ নাই বা কোনো টেনশনের প্রশ্নই নাই। মমতা ব্যানার্জির উন্নয়নকে মানুষ সম্মান করে, তার হাত শক্ত করার জন্য ইউসুফ পাঠানকে বিপুল ভোটে ভোট দিয়ে 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মানুষ নির্বাচিত করবে। কিন্তু সাধারণ মানুষ অনেকেই বলছে যে না, এখন যে পজিশনে আছে 18, 19, 20 এই রকম অবস্থা। তা আপনার কি মনে হয় যে এই রকম 18, 19, 20 এটা হতে পারে? আমি তো আপনাকে আগেই বললাম, আবারও বলছি, ইউসুফ পাঠানের থেকে মিনিমাম 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ ভোটে নাম্বার 2 যে হবে তার সঙ্গে তার ব্যবধান থাকবে, মার্জিন থাকবে। তারপরে 2 থেকে 3-র হয়তো 10-20 হাজারের মার্জিন থাকবে, 10,000, 20,000। 2 কে হবে আর 3 কে হবে, কিন্তু 1 নম্বরে যে হবে, ফার্স্ট যে হবে, তার সঙ্গে মার্জিন মিনিমাম 1.5 থেকে 2.5 লক্ষ পর্যন্ত হবে। আচ্ছা, যেটা সাধারণ মানুষ অনেকে ভয় করে যে মুর্শিদাবাদের ভোট সেখানে রক্তক্ষয়, সেখানে কোথায় একটা মারামারি, বোমাবাজি একটা হয়। কিন্তু আমরা দেখলাম যে 7 তারিখে যে ভোট হলো, 2টো লোকসভায় কোনো রকম ঝামেলা সেভাবে হয়নি। তা 13 তারিখে কি কোনো সম্ভাবনা আছে বহরমপুর লোকসভা? আপনার কি মনে হয়? সাধারণত মুর্শিদাবাদের যে নাম খারাপ করা, সেটা বেশিরভাগটাই যে কোনো নির্বাচনে হয় ডোমকলের দিকে, জলঙ্গির দিকে। এইসব জায়গাতে আইন শৃঙ্খলার অবনতি আমরা বিগত দিনের ভোটগুলাই দেখেছি। সেখানেই যখন 7 তারিখের নির্বাচনে শান্তিপূর্ণ হয়েছে, বহরমপুর লোকসভায় কোনো অশান্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই। পুরোপুরি শান্তিপূর্ণভাবেই বহরমপুর লোকসভার নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে বা দেবে, সেখানে কোনো আশঙ্কা করার কোনো কিছু নেই। শুনলেন, বিতর্কিত নেতা, সোজা কথা সোজা সাপটা বলতে পছন্দ করেন বিধায়ক হুমায়ুন কবির। ইউসুফ পাঠান 1 নম্বরে থাকছে। 2 এবং 3-এর লড়াই হবে, কিন্তু 2 আর 3
তাদের সমঝোতার উপর নির্ভর করবে এবং ইউসুফ পাঠানের এখানে জয় 1.5 লাখ থেকে 2.5 লাখ পর্যন্ত ভোটেও যেতে পারে এমনই বললেন। আগামী 4 জুন রেজাল্টে আমরা জানতে পারবো যে কে 1, কে 2, কে 3 হয়। মুর্শিদাবাদের রেজিনগর থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।